প্রথম খোলাটাই এত সুন্দর উঠেছে। দেখো মা পিঠেগুলো তুলছে, তন্নি ভিডিও করছে, সাথে পিঠে ভাজা দেখছে আর মা পিঠে ভাজছে। এই যে দেখো পিঠে ভাজার আগে মা প্রথমে এই যে সাজটাতে এই যে প্রথম খোলা বাবু বাইরে তো পিঠে বানানোর জন্য প্রস্তুতি চলছে। আর এখানে দেখো এই যে খাসির মাংস রান্না। তো এই যে দেখো বোন কত রকমের আইটেম করেছে কে জানে, দেখছি তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে দুপুর 2টা, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর সকালেই ব্লগ শুরু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো এখন থেকে শুরু করলাম। আর এখন যাচ্ছি বাবা আর আমি একটু বাজারে, দরকার আছে, তো ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই আজকে দিনে। তো রেডি হয়ে গেছি, এবার বাজারে যাবো। তো চলো, বোন ওদিকে রান্না বান্না করছে, একটু দেখিয়ে তারপরে যাই। এই যে বাবাও রেডি হয়ে গেছে, এবার যাবো। তো এই যে দেখো বোন এখানে রান্না সবকিছু গোছগাছ করছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে বল? মাছ মাংস সব আনতে গেছে আমার জামাইবাবুর ভাই। এতটা দেরি করেনি, আজকে বলেছে জামাই আর ছেলে বাজার করে। তো অনেক দেরি করেই এসছে বাজার করে, তার জন্য দেরিতেই রান্না বসিয়েছে। এখন 2টো বাজে, এখনো মানে রান্না সেভাবে হয়নি কিছুই। এখানে দেখো এই যে মাছ নিয়ে এসছে, মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে। ফ্রিজে রয়েছে মাংস, পরে দেখাবো। আর দেখিয়ে দিই এখানে কি কি রান্না হয়েছে। আপাতত শুধু ডালই হয়েছে। এটা কালকের বিরিয়ানি রয়েছে, খাওয়া হয়নি এখনো। কালকে তো বাবা খায়নি, তো রয়েছে কিছুটা। তো ঠিক আছে, রান্না কর, আমরা বাজারে যাই। ঠিক আছে, ভালো করে করিস, ঠিক আছে? হুম। 5 hours later. তো বাজার থেকে তো চলে এসেছি, আর এখন বাজে 4:30। এখন এসেছি ঘরে, এখনো বাবার স্নান হয়নি, আমার স্নান হয়নি। যাচ্ছে এখন স্নান করতে। তো চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আমাদের ঘরে, তারপরে যাবো স্নান করতে। তো এই যে দেখো বোন কত রকমের আইটেম করেছে কে জানে, দেখছি তো অনেক কিছু ঢেকে ঢুকে রেখেছে। এখানে প্রথমেই রয়েছে দেখো যে মাছের তেল পটকা ওইসব দিয়ে বেগুন দিয়ে করেছে, একটা চচ্চড়ি মতো। আর এখানে কি রয়েছে দেখি, এখানে রয়েছে এই যে কাতলা মাছ, দেখেই লোভ লেগে যাচ্ছে। এখানে কি রয়েছে দেখি, ও বিরিয়ানি রয়েছে, মাছ ভাজা রয়েছে ওই যে, আর এখানে রয়েছে ডাল। আর এটা বোধহয় আমার ছেলের জন্য মাছ নিয়েছিল, খায়নি, তাই বাকিটা। তো এতটাই রান্না হয়েছে, বেশি কিছু হয়নি। আবার বিকেলে হবে রান্না, এখন এই বেলাতে এইগুলো খাওয়া হবে, বিকেলে আবার আলাদা করে রান্না বান্না করা হবে। তখন যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি যাই স্নান করতে, তোমাদের সাথে আবার এসে কথা হচ্ছে। A few moments later. তো স্নান করা কিন্তু কমপ্লিট, আর এবার ভাত খেতে বসবো। সবাই বসে গেছে, এবার আমরা ভাত খাবো। চলো ভাতটা খেয়ে নিই আগে, অনেক দেরি হয়ে গেছে আজকে ভাত। বাবাও এই যে স্নান করে এসছে, চলো। এই যে দেখো মা কিন্তু খেতে বসে গেছে, এদিকে ভাই, এদিকে বাবুর বাবা খেতে বসে গেছে, আর এবার আমরা বসবো খেতে। 5 hours later. দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো আর তোমাদের সাথে কথা হয়নি, তো সন্ধ্যাবেলা উঠে সবাই মিলে চা খেলাম। দুপুরবেলা ঘুমানো হয়নি, সবাই মিলে গল্প করছিলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলা পিঠে ভাজা হবে। তো বাইরে মাটির উনুনে আজকে পিঠে বানানো হবে, আর এখানে এই যে গ্যাসে শাঁসটা একটু গরম করে নিচ্ছিলাম। তো মা এখন এই যে মাটির উনুন ধরিয়েও দিয়েছে, চলো দেখবে তোমরা। বাইরে তো পিঠে বানানোর জন্য প্রস্তুতি চলছে, আর এখানে দেখো এই যে
খাসির মাংস রান্না করা হবে, খাসির মাংস দিয়ে পিঠে খাওয়া হবে, খাসির মাংস কষা কষা করা হবে। আর এখানে দেখো এই যে আলু, তারপরে মশলাপাতি সবকিছু রেডি করে রেখেছে। পিসি রান্না করবে মাংসটা আজকে। আমরাই বলেছি যে পিসিকে রান্না করতে, তো এই যে সবকিছু রেডি করে রেখেছে। এই যে দেখো পিঠে ভাজার আগে মা প্রথমে এই যে সাজটাতে একটু তেল দিয়ে নিচ্ছে যাতে পিঠেটা ভালো করে ওঠে, তার জন্য। ও মামা ওইটা তো লাউ পাতা দিয়ে করে, মা তুমি ন্যাকড়া কেন নিয়েছো? হাতে লাগে, লাউ পাতা হাতে লাগে? হাত দিও না বাবা, গরম। আর এখানে দেখো এই যে ব্যাটারটা গুলে রেখেছে। এই যে মা কিন্তু নিচে একবার তেল মালিশ করে নিয়েছে। প্রথম খোলা বাবু, উফ, উনুনের ধারে বসে এই শীতের দিনে গরম গরম পিঠে, আর সাথে তো মাংস রয়েছেই। কি সুন্দর লাগছে, উনুনটা দেখো জ্বলছে। মাটির উনুনে রান্না করার একটা মজাই আলাদা। আমার ছেলে দেখো তেল নিয়ে এসছে, সর্ষের তেল, বলছে তেল দিতে বলছে। ব্যাস, এবার কিছু সময় হবে, তারপরে যখন ওঠাবো ঢাকনাটা তখন তোমাদের আবার দেখাবো। আর এখানে দেখো এই যে তন্নি ভিডিও করছে, সাথে পিঠে ভাজা দেখছে, আর মা পিঠে ভাজছে। ওখানে আমি বসবো। আমার ছেলে শুধু কাজ করেই যাচ্ছে। এত সুন্দর উঠেছে, দেখো মা পিঠেগুলো তুলছে। এবার আমার ছেলে তো একটার পর একটা চামচ এনেই যাচ্ছে, কি দিয়ে তুলবে। ও মা এটা তো কাচ্চি পিঠে, তাহলে কাছে নিয়ে আসো। ও মা বলছি দা নিয়ে আসলে হবে মা? দেখো গাইস কি সুন্দর পিঠে, এত সুন্দর প্রথম খোলার পিঠেটা উঠবে, এত সুন্দর প্রথম হাতে লাগবে শোনা, আমি আশা করিনি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এ বাবু, বাবু পিঠে খাবি? দাঁড়া, হয়নি এখনো, দাঁড়া হয়নি এখনো, হয়নি। দিদুনকে বলো, দিদুন পিঠা দেও। ভাই আমার দিকে তাকাও বাবা, তুমি পিঠে খাবে? ও মা, ঠিক আছে, তেল দিচ্ছে। এই যে আবার সেকেন্ড বার দিচ্ছে। ধোয়া উঠছে। আমার ছেলে তো দেখো পিঠের দিক দিয়ে চোখ সরাচ্ছেই না, কখন খাবে সেই অপেক্ষায় বসে রয়েছে। আর মা বলছে দাঁড়াও ভাই, একবার ভাজা হয়েছে, দ্বিতীয়বার যখন ভাজা হবে তখন তোকে খেতে দেবো। কারণ আমাদের যখন প্রথমবার ভাজা হয় সেই পিঠেটা কাউকে খেতে দেওয়া হয় না, দ্বিতীয়বার থেকে আর কি খেতে দেওয়া হয়। তাই জন্য বাবু তো ভীষণ অস্থির হয়ে পড়েছে, খাবে তার জন্য। আর এদিকে এই যে দ্বিতীয় বার ভাজা হচ্ছে আর কি। তো এই যে দেখো কি সুন্দর পিঠেগুলো উঠছে, দেখো শুধু। হ্যাঁ তুই তো বসতে পারিসনি বলে তাই তো হিংসেতে এখন এরকম জ্বলছিস, লুচি হচ্ছিস হিংসেতে, হিংসে। দেখো আমার জায়গাটা, হ্যাঁ এই যে এটা যে এই তৃতীয়বার চলছে। তুই চতুর্থ দেখাতে পারবি কেন? এটা তৃতীয়বার চলছে, একটা বারও মিস হবে না, ঠিক আছে? সব ভিডিও দেখাতে পারবো না, এতটা গোলা আমি এতবার দাঁড়িয়ে এখানে দেখাতে পারবো না। যতটা সম্ভব হবে ততটাই দেখাবো। এই যে আমার ছেলে খাওয়াও শুরু করে দিয়েছে, দেখো। ও সোনাকে দিয়ে দিয়েছে মাংস, কই শেষ মাংস নাকি শেষ? খাওয়া শুরু করে দেখি, তাকাও দেখি, তুমি খাও। এই যে দেখো ফোর উঠছে আর কি, আমাদের ভাষায় ফোর বলি, তোমরা কে কি বলো জানিও। এই যে দেখছো পিঠের গায়ে ছোট ছোট ছিদ্র ছিদ্র রয়েছে, ওটাকে আমরা পিঠের ফোর বলি। তো তোমরা কে কি বলো কমেন্ট করে জানিও।
দাও না, তুমি দাও, ও বলবো আরো দাও। ও মা বল দেখো নুন দেয়নি, কম হয়েছে, আবার নুন দিচ্ছে। বলবো খেজুর গুড় আর একটু ইয়ান তুমি আমার এই জন্য ভালো লাগেনি একটুখানি জিনিস করলাম বাবা টেস্ট হয়েছে পিঠেতে, নুন কম হয়েছে সেটা তো বলনি। জল